নিজেকে যতই বুঝাইতে যাই পুরনো স্মৃতিগুলো ততই বুকের ভিতরে হাসতে পুষতে ধরে রাখতে চাই। সত্যি কথা বলতে আমি এত ইমোশনাল না বললে ভুল হবে। আসলে সবার প্রতি আমার ইমোশন কাজ করে না। জীবনে কিছু মানুষ আছে যারা শুধু স্মৃতি তৈরি করতে আসে, সারা জীবনের জন্য থেকে যেতে আসে না। মানুষের পারিবারিক অশান্তিটা একটা লুকিয়ে থাকা অশান্তি, যেটা চাইলেও কাউকে শেয়ার করা যায় না। যারা সবচেয়ে বেশি হাসি খুশি থাকে সবার সাথে, তাদের জীবনে সবথেকে বেশি কান্না লুকানো থাকে। সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কিছু ক্ষত সময়কেও থমকে দিতে জানে। আমায় একটু আড়াল দিবে কি লুকাবো, ভিজাতে ভিজাতে ক্লান্ত দু চোখ শুকাবো। মাঝে মাঝে রাতের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি কি পেলাম আর কি হারালাম। সুখের স্মৃতিগুলো রৌদ্রের মতো উষ্ণতা দিল, আর বিষাদগুলো দিল অন্ধকার। জীবনে এই সন্ধিক্ষণে এসে যখন সেই হারানো দিনের ইমোশনালের কথা মনে পড়ে, তখন অট্ট হাসি পায়। আমার মতো ছেলেরা কখনো ভাগ্যের কাছে হার মানে না, হেরে যায় কিছু প্রতারকের বিশ্বাসের কাছে। ছেলেদের জীবনে সবথেকে বড় সত্য হলো তাদের কষ্ট কেউ দেখতে পায় না, আর তারা দেখায়ও না তাদের কষ্ট। ছেলেদের জীবনে প্রতিটি ক্ষেত্রেই জটিল, জীবনে প্রতিটি ক্ষেত্রে বাস্তবতার সাথে লড়াই করে চলতে হয়। ছেলেদের সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে থাকে। নিজের হাজার দুঃখ কষ্ট হলেও মুখে হাসি নিয়ে বলতে হয় ভালো আছি। অপ্রকাশিত কষ্ট মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, বাইরে থেকে যা কেউ বুঝতেও পারে না। মেয়েদের জীবনে কিছু বোঝা ঘাড়ের উপর থাকতে থাকতে হয়তো অভ্যাস হয়ে যায়, মায়া পড়ে যায়, সেটা নামাতে গেলেও কষ্ট হয়। মানুষগুলো রং বদলায়, সম্পর্কগুলো হাত বদলায়, যেমন করে চলে মেয়েদের জীবনের পালাক্রম। একটা নির্দিষ্ট সময় পরে মেয়েরা বুঝতে পারে তার প্রতি সবার ভালোবাসা কমে যায়। একটা নির্দিষ্ট সময় পরে মেয়েরা বুঝতে পারে কেউ একজনের জীবনে তার প্রয়োজন শেষ হয়ে গেছে। মেয়েদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অনেক খারাপ লাগা সহ্য করে বেঁচে থাকতে হয়। যে সম্পর্কটা সারা জীবনের জন্য কথা দিয়ে শুরু হয়, সেই সম্পর্কটাই সবার আগে শেষ হয়। কোথাও একবার হেরে গেলে মানুষের ভয় থেকে যায় চিরকাল। ইদানিং কাছের মানুষদের ব্যবহারে আমি খুব স্যাড হই। মানুষ খুব সহজে রং বদলাতে জানে। খুব বেশি স্যাড হলে মনে হয় আমার ভিতরে কিছু একটা হারিয়ে গেছে। তখন মনে পড়ে আমার ভিতরে সেই চঞ্চল হাস্যজল্য মানুষটা তো হারিয়ে গেছে। যেখানে মনই মরে যায় সেখানে দেহের যত্ন নিয়ে কি হবে। বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের চেয়ে বিশ্বাসের বেশি প্রয়োজন। যেখানে বিশ্বাস নেই সেখানে প্রতিটা শ্বাসই বিশ্বশ্বাসের মতো। অনেক খেয়াল করে দেখলাম জীবনে সব লেনদেন এত খেয়াল করে দেখা উচিত নয়। কি নিয়ে বাঁচি জীবনে? আমার জীবনে তোমাকে বিলিয়ে দেয়া সব ভালোবাসা, নাকি প্রিয় মানুষের হারিয়ে যাওয়া বেদনা নিয়ে? আমি বহুদূর হেঁটে দেখি এই পথ আমার না। বহু সময় কেটে গেল, মুখোশ খুলে দেখি হে আমি তো সে আমি না। আজকাল কাউকে আপন ভাবলেই সস্তা ভেবে অপমান করতে শুরু করে। কাউকে আপন করতে শক্তির প্রয়োজন হয় না, তাকে ধরে রাখতে শক্তি ও সাহসের প্রয়োজন হয়। ছেলেদের কষ্ট বোঝার মতো 1000 লোক থাকলেও ছেলেরা তাদের কষ্ট শেয়ার করতে জানে না। ছেলেদের জীবনে সবথেকে বড় যন্ত্রণা হলো পরিবার আর প্রিয় মানুষকে সুখ দিতে না পারা। বেকারত্ব একটা অভিশাপ, যেখানে ছেলেদের স্বপ্নগুলো ধ্বংস হয়ে যায় অন্যদের তিরস্কারে। ছেলে হিসেবে নিজেকে দুর্বল মনে হয় যখন মায়ের চাহিদাগুলো পূরণ করতে পারি না।
ফেসবুকে 2-4 লাইন লেখা দেখে কারো সত্যিকারের অনুভূতি, কষ্ট, ব্যথা বোঝা যায় না। মানুষ মরে যায় মানুষের অভাবে, অথচ মানুষ টেরও পায় না। জীবনের সবথেকে কঠিন সময় একা একা চলতে হয়েছে বেশিরভাগ। জীবনের হিসাব মিলাতে খুব ইচ্ছা করে, তবে কেন জানি ওই হিসাব কখনো মিলাতে পারিনি। দূরত্ব বেড়েছে, যোগাযোগ কমে গিয়ে অজুহাতও বেড়েছে। কিছু কিছু মানুষকে আপনি ভালোবাসার পর প্রচণ্ড কষ্ট পাবেন, আর মনে মনে ভাববেন মানুষ কতটা নিষ্ঠুর ও নির্দয় হয়। একটা সময় হয়তো কোথায় আছো, কি করছো, কার সাথে আছো, খেয়েছো কিনা, এই কথাগুলো শুনলেই দম বন্ধ হয়ে যেত। কিন্তু দৃষ্টপথ পরিবর্তন হলেই হাঁসফাঁস লাগে। একটা সময় আসে ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া কষ্টটা সহ্য করার ক্ষমতা হয়ে যায়। আমরা ধীরে ধীরে ভালো থাকার থেকেও বেশি ভালো থাকার অভিনয় শিখে যাই। ভালোবাসা হারিয়ে গেলে শুধু ভালোবাসার মানুষটাই হারায় না, তার সাথে হারিয়ে যায় অনেক রাতের গল্প, বহু না বলা কথা, আর এমন কিছু স্বপ্ন যেগুলো শুধু আমরা দুজনেই জানতাম। সবাই বলে সময় নাকি সব ঠিক করে দেয়, অথচ আমি তো আজও একই জায়গায় দাঁড়িয়ে। যাকে সব থেকে বেশি ভালোবেসেছি সেই আজ সব থেকে বেশি অপরিচিত লাগে। ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়টা এমন, মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে পাশে তাকিয়ে খালি জায়গাটা দেখে বুক ধড়ফড় করে। কেউ যখন খুব আপন হয়ে যায় তখন আর একটুখানি দূরত্ব অসম্ভব কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর যদি সে একেবারে হারিয়ে যায় তখন জীবনটাই মনে হয় থেমে যাচ্ছে। সত্যিকারের ভালোবাসা শব্দে নয়, অনুভবে প্রকাশ পায়। সেটা কখনো চোখের জল হয়ে গড়িয়ে পড়ে, আবার কখনো নিঃশব্দে পাশে থাকার নামও হয়। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, যে দূরে থাকুক অথবা নীরবে থাকুক। যার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে সে প্রতিদিন প্রার্থনা করে তার প্রিয়জনের সুখের জন্য, নিজের থেকেও দূরে থাকলেও। সত্যিকারের ভালোবাসা এক অদৃশ্য শক্তি, যা অনুভূতির মাধ্যমে স্পর্শ করে। সত্যিকারের ভালোবাসার নামে অপরের খুশিতে খুশি থাকা, এমনকি যদি নিজের ত্যাগ স্বীকার করতেও হয়। সত্যিকারের ভালোবাসা হলো এমন এক আশ্রয় যেখানে নিজেকে নির্ভয়ে প্রকাশ করা যায়, কারণ সেখানে বিচার নেই, কেবল গ্রহণযোগ্যতা আছে। সত্যিকারের ভালোবাসা মানে শুধু হাত ধরে চলা নয়, কঠিন সময়েও হাত না ছেড়ে থাকার প্রতিশ্রুতি। ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা না, ভালোবাসা মানে একজন আরেকজনের জীবনের প্রতি দায়বদ্ধ থাকা, তার হাসিতে নিজের আনন্দ খোঁজা, তার দুঃখে নিজের ভেতরটা কাঁপিয়ে তোলা। সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয়, কারণ যেখানে চাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটাই সব থেকে বড়। সত্যিকারের ভালোবাসা আলোর মতো, যা অন্ধকার দূর করে আলোকিত করে। সত্যিকারের ভালোবাসা এক স্পর্শ, মন ছুঁয়ে যায় মুহূর্তেই। মানুষের সত্যিকার আবেগ প্রকাশ করে সত্যিকারের ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা এক ত্যাগ, যা জীবনকে সমৃদ্ধ করে তোলে। মানুষ যখন সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পায় তখন তার জীবন আলোকিত হয়ে ওঠে। কেউ যখন সত্যিকারের ভালোবাসার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয় সেই ভালোবাসা আজীবন টিকে থাকে। সত্যিকারের ভালোবাসা এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। সত্যিকারের ভালোবাসার জন্য কোনো শর্ত প্রয়োজন পড়ে না, শুধু দরকার বিশ্বাস। যারা মন থেকে সত্যিকার ভালোবাসে সেটি কখনো হারায় না, বরং নতুন রূপে ফুটে ওঠে। সত্যিকারের ভালোবাসা সঙ্গে থাকে, মানুষ সব জয় করতে পারে। তুমি শুধু আমার ভালোবাসার মানুষ নও, তুমি আমার জীবনের একটা অংশ, যে অংশ ছাড়া আমায় বেঁচে থাকায় তাই দায়।
তোমাকে যে চাই আছে ভুলে একদিন, সে জানে তোমাকে ভোলা কত যে কঠিন। তোমার ভালোবাসা আমার জীবনে সেই প্রভাব ফেলেছে, তোমার সেই ভালোবাসা আমার সঙ্গে থাকে। আমি জীবনে সব বাধা অতিক্রম করে যেতে পারবো নির্ভয়ে। তোমার ভালোবাসা ছিল আমার পৃথিবী, আজ সেই পৃথিবীটাই ফাঁকা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, নিজের খেয়াল নিজেই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল আপনি ছাড়া কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।